সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমি দুটি ক্যান্সার নিরাময়কারী করসল ফলের গাছ রোপণ করেছিলাম। দুটি গাছেই বিচির চারা প্রায় 5 থেকে 6 মাস যাবৎ এই গাছটি রোপণ করেছি। এখন একটি গাছে একটি ফল ধরছে, সেটি আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা। প্রিয় দর্শক, দেখেন এই যে ছোট একটি ফল, এবছর নতুন, দেখেন ছোট একটি চারার ভিতর একটি ফল ধরে আছে। হয়তো আরো দীর্ঘ কিছু দিন গেলে এই ফলটি বড় হবে। বড় হলে অবশ্যই আপনাদের যদি থাকে গাছের মাঝে আপনাদের দেখাবো। এটি সেই মহামূল্যবান করসল ফল। দেখেন বিচির চারা 5-6 মাস আগে এই গাছটি রোপণ করছি, এখন ফল ধরে আছে। করসল বা করসল গাছের পাতা, ফল, বীজ লোকচিকিৎসায় বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। গবেষণায় কিছু সম্ভাব্য উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। এই করসল ফলের রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এতে খাদ্য আঁশ থাকায় হজমে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় প্রদাহ কমানোর সম্ভাবনা দেখা গেছে। কিছু ল্যাবরেটরি গবেষণায় ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকারিতা ইঙ্গিত পাওয়া গেছে। তাছাড়াও প্রাণী ও পরীক্ষাগারে করা কিছু গবেষণায় রক্তে শর্করা কমানোর সম্ভাবনা দেখা গেলেও মানুষের ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, এই গাছটিও আমি একই সময় রোপণ করেছিলাম, কিন্তু এটি এখনো ছোট। এই গাছে এখনো ফুল ফল আসে নাই। একই সাথে দুটি গাছ রোপণ করেছিলাম, ওইটার মাঝে ফল ধরছে আর এটার এখনো ফুল ফল আসে নাই। প্রিয় দর্শক, এই করসল গাছের ফল বা পাতা অনেক ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়, তবে এটি পূর্ণ চিকিৎসার উৎস নয়। কিছু কিছু গবেষণায় দেখা গেছে করসল ফল বা পাতা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সারের কোষকে দূর করতে সাহায্য করে এবং শরীরকে কিমোথেরাপি করতেও সাহায্য করে। দেখেন, এটি হচ্ছে সেই মূল্যবান ছোট করসল ফল। প্রিয় দর্শক, আপনারা চাইলেও বাসা বাড়িতে একটি করসল গাছ রোপণ করতে পারেন। আপনার পরিবারের পুষ্টির জন্য বিভিন্ন রোগ নিরাময়ের ভেষজ হিসাবে এই পাতা ফল সেবন করতে পারেন। এ গাছের পাতা চা করে খাওয়া যায়। এ গাছের পাতা জাল করলে চায়ের মতন কালার হয়ে যায়।